স্বামী তেলেঙ্গা হিন্দু ধর্মের প্রতীক। স্বামী তেলেঙ্গা ছিলেন একজন বিখ্যাত হিন্দু সন্ন্যাসী, সমাজ সংস্কারক এবং ধর্মীয় নেতা, যিনি বাংলার ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি প্রধানত একজন বৈষ্ণব সন্ন্যাসী ছিলেন এবং শ্রীচৈতন্য দেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবনের একটি বড় অংশ ধর্ম প্রচার ও জনসেবায় উৎসর্গ করেছিলেন। স্বামী তেলেঙ্গার প্রকৃত নাম ছিল গঙ্গাধর তেলেঙ্গা। তিনি ভারতের দক্ষিণাঞ্চলে, বিশেষ করে বর্তমান অন্ধ্রপ্রদেশ বা তেলেঙ্গানা অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন। যদিও তার জন্মস্থান ও জন্ম তারিখ সম্পর্কে ঐতিহাসিকভাবে সুস্পষ্ট তথ্য পাওয়া যায় না, তবে ধারণা করা হয় তিনি 18 শতকের শেষভাগ বা 19 শতকের শুরুর দিকে জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে তিনি বাংলায় আসেন এবং এখানেই তিনি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করেন। তিনি হুগলির শ্রীরামপুরে এবং কলকাতার বিভিন্ন স্থানে ধর্ম প্রচারে নিয়োজিত ছিলেন। স্বামী তেলেঙ্গার সাধনার কেন্দ্র ছিল কলকাতার ভবানীপুর অঞ্চলে, যেখানে তিনি তেলেঙ্গা স্বামীর আশ্রম নামে পরিচিত একটি আশ্রম স্থাপন করেন। আজও এই আশ্রমটি তার স্মৃতিকে বহন করে চলছে। স্বামী তেলেঙ্গা ছিলেন অত্যন্ত ভক্তিপরায়ণ এবং তার উপদেশ ও জীবনদর্শন সাধারণ মানুষের মধ্যে ভক্তি ও নৈতিকতার বোধ জাগিয়ে তোলে। তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বর ভক্তি, মানব সেবা ও আত্মশুদ্ধি জীবনের আসল লক্ষ্য। তার জীবনযাপন ছিল অত্যন্ত সাধুসুলভ। তিনি ব্রহ্মচর্য পালন করতেন এবং সহজ ভাষায় ধর্মের কথা সাধারণ মানুষকে বোঝাতে চেষ্টা করতেন। তিনি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন এবং বহু ভক্ত তার দর্শন ও আশীর্বাদ নিতে আসতেন। বলা হয়ে থাকে, স্বামী তেলেঙ্গা অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন এবং তার অনেক ভক্ত তাকে একজন যোগপুরুষ ও ঋষিস্বরূপ মনে করতেন। তবে তিনি নিজে সব সময় বিনয়ী ছিলেন এবং নিজেকে ভগবানের সেবক হিসেবে দেখতেন। স্বামী তেলেঙ্গার মৃত্যুর পরেও তার আশ্রম ও স্মৃতি আজও টিকে রয়েছে এবং অনেক ভক্ত তার স্মরণে এখানে আসেন। বিশেষ করে ভবানীপুরে তেলেঙ্গা স্বামীর আশ্রমে প্রতি বছর জন্মতিথি ও মহোৎসব পালিত হয়। এই আশ্রম আজও একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। স্বামী তেলেঙ্গা ছিলেন এক আদর্শ সন্ন্যাসী ও সমাজ সংস্কারক, যিনি আত্মশুদ্ধি, ঈশ্বর ভক্তি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে গেছেন। তার জীবন আমাদের শেখায় কিভাবে আত্মত্যাগ ও সেবার মাধ্যমে সত্যিকারের মানবধর্ম প্রতিষ্ঠা করা যায়। তার স্মৃতি ও আদর্শ আজও আমাদের প্রেরণা যোগায়।